এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধু পূর্ব আর পশ্চিমের দিকে চেহারা ঘোরানোর নামই ঈমান নয়। শুধু পূর্ব দিকে মুখ করা আর পশ্চিম দিকে মুখ করার নামই পুণ্য বা নেক কাজ নয়। তো নেক কাজ কি? আল্লাহ বলে দিচ্ছেন নেক কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একটা মাত্র আয়াত, দেখেন কি বলছে আল্লাহ, আমানা বিল্লাহ। আসল ঈমান, আসল নেক কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, যে আখিরাতের উপর ঈমান আনে। ওয়াল মালাইকা, যে ফেরেশতাদের প্রতি ঈমান আনে। ওয়াল কিতাব, যে আল্লাহর নাজিল করা কিতাবগুলোর উপর ঈমান আনে। ওয়ান নবিয়্যিন, আল্লাহর পাঠানো যত নবী আছে সব নবীদের উপর ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের শুরুতে আল্লাহ 5টা জিনিসের উপর ঈমান আনতে বললেন। কয়টা? একটু ক্লাসের মতো করে বোঝাই, রাজি আছেন তো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এরকম আমার মতো 5টা আঙ্গুল দেখেন, আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান। কার উপরে? 2 নাম্বার আখিরাতের উপরে। 3 নম্বরে ফেরেশতাদের উপরে। 4 নম্বরে আল্লাহর পাঠানো কিতাবগুলোর উপরে। 5 নম্বরে পৃথিবীতে যত নবী এসেছে তাদের উপরে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কোন বিষয়ের উপর আনবো আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন তাহলে আমল করবা কি? শোনো, ঈমান শেষ, ঈমান যখন এনে ফেলেন এবার আমল। আল্লাহ বললেন প্রথম আমল হচ্ছে দুআতুল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি অনেক আকর্ষণ থাকা সত্ত্বেও কষ্ট করে পকেট থেকে বের করে সাদাকা করা, চ্যারিটি করা, দান করা। দেখেন কর্মসূচির 1 নাম্বার কর্মসূচি হচ্ছে দান করা, সাদাকা করা, চ্যারিটি করা। কারণ যে দেয় তার পছন্দ করে কে? আল্লাহ। আপনি তো ছোট্ট একটা জিনিস দিয়েছেন, 1 রিঙ্গিট 2 রিঙ্গিট, কিয়ামতের দিন দেখবেন এই 1 রিঙ্গিট বাড়তে বাড়তে উহুদ পাহাড়ের সমান হয়ে আপনার আমলনামায় ঢুকে বসে আছে। আপনি বলবেন আল্লাহ এটা আমার আমলনামা না, আরেকজনের। আল্লাহ বলবেন না তোমার। আপনি বলবেন না আল্লাহ আমি কি আমল করছি এটা আমার একটা হিসাব আছে না? কথা বলেন না কেন? আমি কতটুকু দান করছি একটা হিসাব আমার কাছে আছে না নাই? আপনি বলবেন আল্লাহ এত দান তো আমি করিনি, এত সওয়াব তো আমি করিনি। আল্লাহ বলবেন না, ওই যে তুমি একনিষ্ঠভাবে দান করেছিলে, তোমার দানের সওয়াবটাকে পেলে পুষে খাইয়ে দাইয়ে বড় করে উহুদ পাহাড়ের সমান করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। তাহলে কর্মসূচির 1 নাম্বার হচ্ছে নফল দান, মাশাআল্লাহ, সাদাকা। সাদাকা দান করা। কাকে কাকে দিবেন কয়েকটা আছে, এটা আমি মূল তাফসিরে যখন যাব তারপর আমি বলবো। এরপর আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? 3 নাম্বার কর্মসূচি ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। প্রথমে বলছে নফল সাদাকা, যেটার কোনো হিসাব কিতাব নাই, পকেটে যা আছে দিলাম, কম দিলাম, বেশি দিলাম, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু যাকাত হিসাবের দরকার আছে না নাই? পাই টু পাই হিসাব করে আপনাকে সেদিন দিয়ে দিতে হবে প্রতি বছর। তাহলে প্রথম কর্মসূচি সাদাকা, 2 নাম্বার কর্মসূচি সালাত, 3 নাম্বার কর্মসূচি ফরজ যাকাত উইথ প্রপার ক্যালকুলেশন, হিসাব কষে। 4 নাম্বার কর্মসূচি হলো মুফুনা বিআহদিহিম, কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়ে কথা রাখার দরকার আছে না নাই? আমরা অনেকে কথা রাখি না, এরকম আছে না? না, প্রমিস দিলে প্রমিস রাখবেন। 5 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা, বিপদে আপদে, সুখে দুঃখে, সংকটে কষ্টে ক্লেশে সব সময় আমরা ধৈর্য ধারণ করব একজনের খুশির জন্য। তিনি কে? আল্লাহ। এই 5টা কর্মসূচি যদি আপনি পালন করেন, প্রথমে 5টা বিষয়ের উপর ঈমান, এরপরে 5টা কর্মসূচি যদি পালন করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দিবে। কি দিবে? কি দিবে? কি দিবে? এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? আওয়াজ করে বলেন। আমার কর্মসূচি কয়টা? তাহলে ঈমান কয়টা? কর্মসূচি মোট কয়টা? এই 10টা কাজ করলে সার্টিফিকেট দিবে কে? আল্লাহ। ওই কিয়ামতের দিন
ওই বিচার দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল সার্টিফিকেট, অনারারিয়াম সার্টিফিকেট আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আল্লাহ তুমি কবুল করো, পড়েন আমিন।